শীত তো প্রায় শেষের দিকে, আর শীতের মৌসুম ছাড়া পিঠা খাওয়ার মজাই কিন্তু পাওয়া যায় না। তাই কিন্তু শীতের মৌসুম শেষ হওয়ার আগেই আমার রেসিপিতে একবার হলেও একটা দুধ চিতই পিঠা তৈরি করে দেখতে পারেন। আমার এই রেসিপিতে পিঠা তৈরি করলে একটা পিঠাও নষ্ট হবে না, আর প্রত্যেকটা পিঠা পারফেক্ট হবে। আর এই পিঠা তৈরি করতে কোনো চাউলের গুঁড়া লাগে না। এই চাউলের গুঁড়া বা কোনো রকম আতপ চাল ছাড়া এই পিঠাটা আমি তৈরি করি। এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। তাই যারা বারবার পিঠা তৈরিতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। ভিডিওটার মাঝখানে থাকছে বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স, যেটা ফলো করলে আপনারা খুবই মজাদার দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে। চলেন তাহলে দুধ চিতই পিঠার রেসিপিতে চলে যাই। আমি তো ভিডিওর ফার্স্টে বলেই দিয়েছি যে আজকে আমি পিঠা তৈরি করব কোনো রকম আটা ছাড়া, আর এখানে কোনো রকম আতপ চাল ছাড়া পিঠাটা তৈরি করব। এখন তাহলে কী দিয়ে পিঠা তৈরি করব? এটা হচ্ছে আমরা ভাতের যে চালটা খাই না, সাধারণত আমরা ভাত যে চালে খাই, সেটা যে কোনো চাল হতে পারে, বাসমতি বা মিনিকেট, যে কোনো ধরনের চাল হতে পারে। সেই চালটা আমি ভালো করে ধুয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 7-8 ঘন্টা পর চালটা প্রপারলি ফুলে গিয়েছে, আর এই চালটা পানির মধ্যে থেকে উঠিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব। এটা আমি বাসমতি চাউল নিয়েছিলাম। বাসমতি চাউলের পিঠাটা একটু সুন্দর একটা ফ্লেভার হয়। আপনারা যে কোনো ধরনের ভাতের চাল নিতে পারেন। এবার চালের মধ্যে এখানে আমি পরিমাণ মতো একটু নারিকেল কুড়ানো দিচ্ছি, আর অল্প সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর মতো পেস্ট করে নিয়েছি। এখানে চালটা ব্লেন্ড করার সময় পানি কিন্তু খুব বেশি পরিমাণে ফার্স্ট টাইম দেওয়া যাবে না। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পানিটা দিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু হালকা হালকা সুজি ভাব আছে, তার সেটার জন্য সমস্যা হবে না। তবে যখন ব্লেন্ড করবেন তখন ওর মধ্যে নারকেল কুড়ানোটা দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে পিঠাটা ছিদ্রযুক্ত হবে আর বেশ ফুলকো ফুলকো হবে। ভালো করে আমি 5 থেকে 6 মিনিট ধরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে পানির পরিমাণটা আপনারা যতটুকু পরিমাণ চাউল নেবেন তার সমপরিমাণ পানি নেবেন। 1/2 কেজি চাউল নিয়েছিলাম, এখানে 1/2 কেজি পরিমাণ আমি এখানে পানি নিয়েছি। আর পানিটা তার থেকে 5 থেকে 4 টেবিল চামচ একটু বেশি লাগতে পারে, সেটা আপনারা ব্যাটার দেখে বুঝে নেবেন। ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। উপর দিয়ে ব্যাটারটা বারবার ফেলবেন, দেখবেন যে অনেকগুলো ছিদ্র হচ্ছে। এই ছিদ্র হলে পরে বুঝবেন যে আপনার পিঠার মধ্যেও বেশ ছিদ্রযুক্ত হবে। আর এখানে আমি একটা ছোট একটা লোহার একটা তাওয়া বসিয়ে নিয়েছি, যেটা একদম 0 সাইজের তাওয়া। আর এই 0 সাইজের তাওয়াতে আমার পিঠা বানালে গ্যাসের চুলাইতে মনে হয় যে একদম পারফেক্ট হয়, কারণ গ্যাসের চুলার তাপটা একটু কম হয়। মাটির চুলার তাপটা 4 সাইডে ছড়ানো থাকে, সেক্ষেত্রে গ্যাসের চুলাতে একটা পিঠা করলে বেশি সুন্দর হয়। আর গ্যাসের চুলাতে, মাটির চুলাতেও একটা পিঠা করলে একদম পারফেক্ট হয়। আমি সব রকম চুলাইতে আমি পিঠাটা তৈরি করি, যখন যেটাই মনে হয় সেটাতেই তৈরি করি। আমার লোহার অনেক রকম ছাঁচ আছে, মাটির অনেক রকম ছাঁচ আছে। আর প্রথম ব্যাচের পিঠাটা দিয়েই আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিলাম, তারপরে মাশাআল্লাহ পিঠাটা বেশ সুন্দর হয়েছে। প্রথম পিঠা হিসাবে অনেক সুন্দর হয়েছে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন পিঠা তৈরির ক্ষেত্রে, যখন পিঠাটা দিবেন তখন যেন যে পাত্রটায় পিঠাটা দিবেন সেই পাত্রটা খুব বেশি গরম করে নেবেন। একদম ধোয়া উঠে যাবে তেমন গরম করে নিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই পিঠা হয়ে যাবে। আর মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠা হতে আমার কয়েক সেকেন্ড সময় লাগছে। প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হবে। যে কোনো পাত্রে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন, যে লোহার ছাঁচ ছাড়া পিঠা তৈরি করতে পারবেন না এমন কিছু না। মাটির ছাঁচেও কিন্তু খুবই সুন্দর পিঠা হয়। আর আমি প্রত্যেকটা পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি। আর এটা হচ্ছে সিদ্ধ চাউলের পিঠা, আর এই সিদ্ধ চাউলের পিঠাটার নিচটা খুবই মচমুচে হয় আর ভিতরটা খুবই নরম থাকে, খেতে খুবই ভালো লাগে। আর সিদ্ধ চাল দিয়ে পিঠা তৈরি করলে একটা পিঠাও নষ্ট হবে না। আর যেটা হচ্ছে আপনি আলো চাল দিয়ে তৈরি করলে দেখবেন যে ভেতরে একটু আঠা আঠা থাকে, ভেজালে পারে মাঝখানে একটু শক্ত হয়ে থাকে। কিন্তু আপনি যদি সিদ্ধ চাল দিয়ে করে দেখেন, মাস্ট বি ট্রাই করবেন, একটা পিঠাও মাঝখানে আঠালো থাকবে না, আর পিঠাগুলো অনেক ছিদ্রযুক্ত হবে। তবে পিঠার যে চালটা সেটা একটু 5 থেকে 6 মিনিট ধরে ব্লেন্ড করবেন ভালো করে। যতটা আপনি পারফেক্টলি ব্লেন্ড করবেন ততটা কিন্তু ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত হবে। এখানে কোনো এক্সট্রাভাবে বেকিং পাউডার, বেকিং সোডা কখনোই ইউজ করবেন না। বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করলে পিঠার টেস্টটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যায়। দেখবেন যে কেনা যে পিঠাগুলো সেই পিঠার টেস্ট আর বাসায় তৈরি পিঠার টেস্টের মধ্যে অনেকটা তফাৎ আছে। তাই চেষ্টা করবেন সব সময়
বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া পিঠাগুলো তৈরি করে নিতে। তারপরে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার প্রত্যেকটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই সাইডে আমি 2 কেজি দুধ জাল করে 1.5 কেজি করে নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, কারণ দুধটা একটু জাল করে নিলে পিঠার টেস্টটা ভালো আসে আর পিঠার যে দুধের যে টেক্সচারটা সেটাও একটু ঘন লাগে। এবার আমি দুধটাকে আবার চুলাইতে বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিব। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা খেজুরের গুড়টা অ্যাড করে দিবেন। আর আমি কিন্তু পিঠা একবারে বানিয়ে নিয়েছি। অনেকে কি করেন, পিঠা এক সাইডে বানান আর এক সাইডে দুধের মধ্যে দেন। আমি সেটা কখনোই করি না। আমি একবারে পিঠাগুলো আগে ফার্স্ট টাইম তৈরি করে নিই। তৈরি করে নিয়ে তারপরে দুধের শিরাটা রেডি করে তার মধ্যে আমি পিঠাগুলো দিই। এবার দুধটার ভিতরে আমি পরিমাণ মতো নারিকেল কোরানো দিয়েছি। নারিকেল কোরানো দিলে পিঠার টেস্ট বেটার হয়। আর এখানে আমি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার গুড়টাকে আমি দিয়ে একটু জাল করে গুড়ের যে পানিটা সেটা একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে চুলা থেকে আমি দুধটাকে আরেকটা পাত্রে গরম দুধটাকে ঢেলে নিয়েছি। আর এই যে আমার প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন, কতটা ফুলকো ফুলকো আর ছিদ্রযুক্ত। এই নিচের যে ছাইটা সেটাও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ছিদ্রযুক্ত। আর এই পিঠাগুলো ভেজালে পিঠাগুলো প্রত্যেকটা অনেক অনেক রসালো আর অনেক অনেক মজার হবে। তাই কিন্তু আমার রেসিপিতে একবার হলেও পিঠাটা তৈরি করে ভিজিয়ে দেখবেন। এবার গরম দুধের মধ্যে আমি ঠান্ডা পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আর গরম করা লাগবে না, কারণ পিঠাগুলো এমনিই অনেক সফট আর অনেক নরম। পিঠাটা দেওয়ার 2-1 ঘন্টার মধ্যেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টলি ডুবে যাবে। এটা ডুবাতে সারা রাত বা 5-6 ঘন্টা সময় লাগবে না। এইভাবে আমি পিঠা সবসময় তৈরি করি আর খুবই ঝটপট পিঠাটা রেডি হয়ে যায়। প্রত্যেকটা পিঠা দিয়ে আমি হালকা করে একটু চেপে চেপে পিঠাটাকে ঢেকে রাখবো। আমি 2 ঘন্টা পরে আপনাদের সামনে পিঠাটা কেটে দেখিয়ে দেবো যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আর মাশাআল্লাহ এইভাবে কিন্তু একবার পিঠাটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে আপনার বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আপনার কাছে চিতই পিঠা তৈরি করা কোনো বিষয় মনে হবে না। গরম গরম চিতই পিঠা তৈরি করে এইভাবে আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারেন, অথবা দুধ চিতই পিঠা তৈরি করেও খেতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 ঘন্টা পরে আমি পিঠাগুলো কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পরে। আর পিঠাটা কতটা পারফেক্টলি ভিজেছে আশা করছি দেখে বুঝতে পারছেন। পিঠাটা অনেকখানি রস টেনে নিয়েছে। আর যদি আমি আরেক ঘন্টা রাখতাম তাহলে কি পিঠাটা কিন্তু আরেকটু ভিজতো। তো তবে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যার সময় আমি যেহেতু রিং লাইট ছাড়া ভিডিও করি একদম ন্যাচারাল আলোতে, এজন্য আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এজন্যই আমি তাড়াতাড়ি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে পিঠাটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর একদম পারফেক্টলি ভিজেছে মাশাআল্লাহ। আর চাইলে কিন্তু আমার এই সহজ রেসিপিতে একবার পিঠা তৈরি করবেন। আপনার পিঠা তৈরি করা আপনার কাছে কোনো বিষয় হবে না। যে কোনো সময় আপনি ঝটপট করে পিঠা বানিয়ে খেতে পারবেন। আর আমার রেসিপি ভালো লাগলেই কিন্তু অবশ্যই আমার ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ইলোরা আক্তার ফেসবুক পেজের সাথে থাকবেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সবথেকে সহজ রেসিপি, পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য, যাতে আপনাদের অনেক উপকার হয়। তাই কিন্তু আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। একটা পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি পিঠার মাঝখানটা কেমন হয়েছে আর পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে কিন্তু দুধটা রেডি করবেন, তাহলে দুধ চিতই পিঠার যে দুধটা সেটাও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিঠার সাইজ দেখেছেন কত বড় হয়ে গিয়েছে, ভেজানোর পরে অনেক বড় হয়ে গেছে। আর উপরে যে নারিকেল কোড়ানো দেওয়া হয়েছে, নারিকেল কোড়ানো দেওয়ার জন্য পিঠার টেস্টটা অনেক বেশি বেটার হয়। আর পিঠাটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা মজার হয়েছে। ভেতরটা একদম ছিদ্রযুক্ত আর ভিতরে কিন্তু একটু আঠালো অংশ নেই। আর এটা যে আপনি আতপ চাল দিয়ে তৈরি করেন সেটা কিন্তু বোঝা যাবে না। সিদ্ধ চালের পিঠাটা খেতে আরও বেশি মজা হয়। অনেকে ভাবেন যে এখন তো বাসায় চাউলের আটা নেই বা আতপ চাল নেই, তাহলে আমি পিঠা তৈরি করব কিভাবে? অবশ্যই মাস্ট বি সিদ্ধ চাল দিয়ে এই পিঠাটা ঝটপট তৈরি করে নেবেন। আর খেয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, সিদ্ধ চালের পিঠাটা ভালো লেগেছে নাকি আতপ চালের পিঠাটা। অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা আশা করছি দেখে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।